ঈদে হঠাৎ অতিথি আপ্যায়নে অথবা শুক্রবারের দুপুরবেলা চিকেনের যে কোনো আইটেম ছাড়া কিন্তু চিন্তাই করা যায় না। আর সেটা যদি হয় ইনস্ট্যান্ট মশলা দিয়ে একেবারেই স্বাস্থ্যসম্মতভাবে সামান্য কিছু ঘরোয়া উপকরণে তৈরি, তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 2 থেকে 3টা উপকরণ ব্যবহার করে লোভনীয় স্বাদের ইনস্ট্যান্ট চিকেন রোস্ট। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা রোস্টের জন্য চিকেনের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর এক্সট্রা পানিটাও ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ একটু লবণ। এখন মাংসের সাথে লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে এই লবণ মাখানো চিকেনটা ভাজার জন্য চুলার প্রিপারেশনে চলে যাব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিট একটা প্যানের মধ্যে দিয়ে দেব তেল। আর এখানে আমি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ। আর ঈদে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেহেতু রিচ ফুডটাই বেশি খাওয়া হয়, তাই চেষ্টা করবেন তেলটা একটু স্বাস্থ্যসম্মত খেতে। এখন এই তেলটা গরম হয়ে গেলে আগে থেকে যে লবণ মাখানো চিকেনটা আমরা সরিয়ে রেখেছিলাম, সেখান থেকে 2 থেকে 3 পিস করে চিকেন তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। প্রতিটা পিসের 2টা পাশে কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে ভেজে নেওয়া চিকেনগুলো আমরা তেল থেকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে সেমভাবে বাকি সবগুলো চিকেনের পিসও ভেজে নেব। এরই সাথেই কিন্তু সবগুলো চিকেনের পিস ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই ভাজা চিকেনগুলো একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে অবশিষ্ট যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা আমরা বেরেস্তার কালার করে, মানে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কিছুটা সময় ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এ পর্যায়ে একটা চামচ দিয়ে অর্ধেকটা পরিমাণ ভাজা পেঁয়াজ তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে বাকি যে অবশিষ্ট ভাজা পেঁয়াজ রয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু পানি, যেন পেঁয়াজটা আর বেশি ভাজা না হয় বা এর কালারটা পরিবর্তন না হয়। এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ টক দই। আর দিয়ে দেব আজকের রান্নার সেই সিক্রেট মশলা, মানে হলো রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। আর এই মশলাটা আপনারা হাতের কাছের ছোট বড় যে কোনো মুদির দোকান বা শপিং মলগুলোতে খুব সহজেই পেয়ে যাবেন। আর পারফেক্ট রোস্ট রান্না করার জন্য এই রোস্টের মশলার সাথে কী কী প্রয়োজনীয় উপকরণ বা পরিমাণ লাগবে সেটা কিন্তু এই রোস্টের প্যাকেটের পেছনেই দেয়া আছে। সেই সাথে রোস্ট আপনারা ঠিক কী করে রান্না করবেন তারও একটা বিস্তারিত প্রণালী কিন্তু প্যাকেটের গায়ে দেয়া আছে। তাই আপনারা যারা নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার থাকেন তারা কিন্তু খুব সহজেই বিয়ে বাড়ি বা বাবুর্চি স্টাইলের রোস্টের স্বাদটা পেতে পারেন ঘরে বসেই। মাত্র 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলা যদি আপনার ঘরে থাকে। এখন এই প্যাকেটের ভেতরে যে মশলার স্যাশেটা থাকে সেখান থেকে অর্ধেকটা পরিমাণ, মানে হলো 30 থেকে 35 গ্রামের মতো রোস্টের মশলা 1 কেজি পরিমাণ মাংসের জন্য দিয়ে দেব। এরপর বাকি যে অবশিষ্ট মশলাটা রয়ে যাবে সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আরও 1 কেজি পরিমাণ মুরগির মাংসের রোস্ট তৈরি করে নিতে পারেন। তাই এই মশলাটা আমরা একটা সাইডে সংরক্ষণ করে রেখে দেব। সেই সাথে এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। এখন এই সবগুলো মশলা আবারও খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব। কিছুটা সময় নেড়ে চেড়ে নেওয়ার পর প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। 5 মিনিট পর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর এ পর্যায়ের মধ্যে অ্যাড করে আগে থেকে যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম সবগুলো ভেজে রাখা চিকেন। এখন মাংসের সাথে মশলাটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা পুরোপুরিভাবে মাংসের গায়ে লেগে যাচ্ছে। দেখুন কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু পুরোপুরিভাবে মাংসের গায়ে লেগে গেছে এবং এর মধ্যে যে পানিটা ছিল সেটাও পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব আরও 1/2 কাপ পরিমাণ পানি। এখন পানি আর মাংসটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চুলার মিডিয়াম হিটে। তবে অবশ্যই মাঝে 1 থেকে 2 বার ঢাকনা তুলে মাংসটা একটু নেড়ে চেড়ে দেবেন, যেন পাতিলের তলায় বেঁধে না যায় এবং চারধার থেকে চিকেনটা সমানভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন
10 মিনিট রান্না করে নেওয়ার পর রোস্টের ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এর ঘনত্বটাও বেড়ে গেছে। মানে হলো রোস্টটা কিন্তু এখন পুরোপুরি তৈরি। আর এ পর্যায়ে এই রোস্টটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা আমরা তুলে রেখেছিলাম, সম্পূর্ণ পেঁয়াজের বেরেস্তা। এরই সাথেই কিন্তু রোস্টটা এখন পুরোপুরি তৈরি। এখন এগুলো আমরা চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে মাত্র 2 থেকে 3টে উপকরণ ব্যবহার করে ইনস্ট্যান্ট মশলা দিয়ে একেবারে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি লোভনীয় স্বাদের চিকেন রোস্ট। তো আপনারা কিন্তু এবারের ঈদে অবশ্যই এই রোস্টটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই রোস্টের স্বাদটা কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।